আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী অতীতে ভারত সফরে গিয়ে খালি হাতে ফেরেননি, এবারের সফরেও নয়। দুপুরে রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া বেগম খালেদা জিয়াকে এখন বিএনপি রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মইদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের 7 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি ভারত সফর নিয়ে বিএনপির নানা মন্তব্যের জবাব দেন। বিগত দিনের বাংলাদেশ ভারতের সুসম্পর্কের নানা অর্জন তুলে ধরে তিনি বলেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। 71 সালের ভারতীয় সৈন্যরা এখানে রক্ত দিয়েছে, ভারতের জনগণ সরকার আমাদের আশ্রয় দিয়েছে। এ দুঃসময়ের বন্ধুদের আমরা ভুলে যেতে পারি না। 25 বছরের মৈত্রী চুক্তি, এই চুক্তিকে তারা বলছে গোলামের চুক্তি। তা আমরা কি পেলাম? খালি হাতে ফিরেছি, খালি হাতে আগেও ফিরিনি, এবারও ফিরিনি। দেখুন, চীন সফরে যাচ্ছেন। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসার দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতেছে। নিজেরা পারে নাই লিগ্যাল ব্যাটেলে, নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে। তার চিকিৎসা নিয়ে, অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছে, আন্দোলন করতে পারে। এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে, খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ওই চুক্তি পুরোপুরি বাস্তবায়নে এখনো সময় লাগবে, কারণ সেখানে ভূমি সংক্রান্ত সমস্যা রয়েছে যা সহজে সমাধান করা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতার সাথে বিএনপি একমত, এমনটা উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার করারও আহ্বান জানান মির্জা ফখরুল। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে আবারও চলছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবি তুলেছে তারা। এমন প্রেক্ষাপটে সচেতন রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার অবস্থান থেকে এই দাবিকে যৌক্তিক বলে মনে করে, বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ব সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য, আর যে আপনার শহীদদের জন্য, তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড়জোর 5 to 10% হতে পারে। এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে আমরা সমর্থন করব না। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতিকে যৌক্তিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই স্কিম চাপিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য, ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া, এরকম লুটেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি
এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করব। গ্যাস, পানি, বিদ্যুৎ আর পণ্যের অগ্নিমূল্যে মানুষ দিশেহারা, অভিযোগ আমির খসরু মাহমুদ চৌধুরীর। লুটপাট করে টাকা বিদেশে পাচার করে দিয়েছে, যে জন্য আজকে রিজার্ভের অবস্থা খারাপ, ব্যাংকের অবস্থা খারাপ, ব্যাংকও লুটপাট, শেয়ার বাজার লুটপাট, ডলার অ্যাকাউন্ট লুটপাট। আজকে ব্যাংকে কোনো টাকা নেই, সরকার টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আজকের শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় জিডি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশের স্বাধীনতা কিভাবে আসলো এবং ভালো কাজগুলো সম্পর্কে জ্ঞান আহরণের উপরও গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1915 সালে প্রতিষ্ঠিত এই স্কুলে পড়াশোনা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার স্মৃতি বিজড়িত এই স্কুলে আসলেন কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে তাদের বিদ্যালয়ে স্বাগত জানায়। বঙ্গবন্ধু কন্যাও পরম মমতায় তাদেরকে কাছে টেনে নেন। প্রায় ঘণ্টাখানেক শিশুদের সাথে সময় কাটান তিনি। এ সময় প্রধানমন্ত্রী এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন, উদ্বোধন করেন বঙ্গবন্ধু কর্নারের। শিশুদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে ৭৫-এর পর দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। ১৯৭৫ সালে আসলে ইতিহাসই কিন্তু এখন ইতিহাস আবার ফিরে আসছে। সেটাই মানুষের জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এই মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। শিশুদের শুভকামনা জানিয়ে সরকার প্রধান বলেন, তারাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সেভাবেই তাদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করার তাগিদ দেন তিনি। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য দোয়া আশীর্বাদ রইল, তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। পরে নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের 9 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 6 জেলার 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। কুড়িগ্রামে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। ডালিয়া পয়েন্টে তিস্তার 44 জল কপাট খুলে দেওয়া হয়েছে। ওয়ালিউল্লাহলির ডেস্ক রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দাহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার ৪৫টি ইউনিয়নের ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্যার কারণে ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। স্কুলত আসে আশ্রয় নিছে, এখনো আমার পানি মুঠের মধ্যে পানি, একনের মধ্যে আর থাকতে পারতাছি না বাড়ি ঘরের মধ্যে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধা সদর উপজেলা সহ 4টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নদ নদীর কুল ছাপিয়ে প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সেই সাথে লোকালয়ে পানি ঢুকে পড়ায় তলিয়ে যাচ্ছে হাটবাজার, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যেই জেলার 80টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাড়ি ঘর সব পানি, ঘরের মধ্যে এক কোমর পানি। আমাদের কোনো খাওয়া দাওয়া নেই, কেউ দেখতেও আসেনি। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। এর মধ্যে ৭১টি স্কুল ও ৩২টি মাদ্রাসায় ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ 3 দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছে। চুলাটা ভিজে গেছে, অসুবিধা হয়েছে, সেই জন্য রান্না বান্না করা পড়েছে। এদিকে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে 44টি জল কপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হাট পয়েন্টে ও কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সড়কে পানি থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকার বাইরে বেশ কয়েকটি মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে নগর জলফই এলাকায় অবস্থান নেয়। অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই দাবিতে আজও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে সমবেত হয়ে বিক্ষোভ করে। ওই সময় নাটোর রাজশাহী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ডাক্তারদের বদলি বিষয়ে নতুন নীতিমালা হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, বদলিকৃত কর্মস্থলে কেউ আসতে না চাইলে তাকে চাকরি ছেড়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা কঠিন অনুশাসন দিয়েছেন, যেটা আমি খুলেই বলি আপনাদের সবাইকে, যে দেখো যদি আইনের মধ্যে কিংবা নীতির মধ্যে থাকে এবং কেউ আসতে না চায় কিংবা কেউ যেতে না চায়, তাহলে বলে দিও চাকরি ছেড়ে দিতে, কিন্তু তাকে যেতেই হবে। তাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে তাকে যেতেই হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন, কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিল্লে আরে তোর কথা বলতে বলতে অজ্ঞান হচ্ছে, অজ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুর লাগে একবেলা কথা কইছেন, না হারলে কলজা হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না
অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।